নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে পালং শাক দিয়ে একটা নিরামিষ একটা ঝোল সবজির রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, শীতকাল যেহেতু পড়ে গেছে, সেই কারণে কিন্তু বাজারে বিভিন্ন ধরনের সবজি আমরা পাচ্ছি এখন। তাই শীতকালীন কিছু সবজি দিয়ে আজকে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি। দেখো, এখানে আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি ফুলকপি, বেগুন, আলু, সিম, মূলো, স্কোয়াশ। আমি এখানে 6 রকম সবজি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারো। আর এখানে পালং শাকটা কিন্তু জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। শাকটাকে কিন্তু খুব কুচি করে কাটার দরকার নেই, একটু বড় বড় করে কেটে নিলেই হবে। আর এখানে নিয়েছি আমি, এটা কিন্তু মাসকলাইয়ের যে ডাল আছে সেই ডালের বড়ি। তো তোমরা চাইলে অন্য কোনো ডালের বড়িও এখানে ব্যবহার করতে পারো। এবারে গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে জল দিয়ে এবারে ফুলকপিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে হালকা একটু নুন আর হলুদ দিয়ে একটু জাস্ট ভাপিয়ে নেব। মোটামুটি 1 মিনিটের মতন আমি এটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবারে একটা ঢাকা দিয়ে এটাকে কিন্তু আমি 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে ফুলকপিগুলো যেন একদম গলে না যায়। দেখো, ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এটাকে একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তোমরা চাইলে আর একটু লোতে রেখে তারপরে বড়িগুলোকে ভেজে নেবে বন্ধুরা। আজকের এই রেসিপিটাতে কিন্তু বড়ি না দিলে রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না, তাই তোমাদেরকে বলছি তোমরা চাইলে যে কোনো ধরনের বড়ি এটাতে ব্যবহার করতে পারো। বড়ি দিলে এটার স্মেলটা খুব সুন্দর আসবে। এবারে বড়িটা ভেজে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে কিছু মশলা ব্যবহার করেছি। এখানে জিরে, মৌরি, মেথি, কালো জিরে, আমি এই 4 ধরনের ফোড়ন অ্যাড করেছি। তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো বা অন্যান্য আরও 1টা 2টো মশলাও অ্যাড করতে পারো। এবারে আগে থেকে কেটে রাখা সেই সবজিগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত সবজিটাকে এবারে ভালো করে কিন্তু তেলের সাথে আমাকে মিশিয়ে নিতে হবে। দেখো, আমি উল্টে পাল্টে সমস্ত কিছু খুব সুন্দর করে মোটামুটি 1-2 মিনিটের মতন এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকেও আমি সমস্ত সবজির গায়ে যাতে লেগে যায় সেইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কিন্তু এখানে সেই ফুলকপিটা যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম। এবারে সমস্ত সবজির সাথে ফুলকপিটাকেও মিশিয়ে নিচ্ছি আমি। মোটামুটি কিন্তু এটা 2 মিনিটের মতন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ নুন। নুনটা আমি পরে যদি আমার আর একটু দরকার হয় তাহলে আমি পরে চেক করে নুনটা দিয়ে দেব। তো এবারে নুনটাকেও ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 7টা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো বন্ধুরা, সেই বুঝে ঝালটা দিয়ে দেবে। এবারে আমি ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, যাতে কিনা সবজিটা একটু মজে আসে। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, এমনিতেই একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে যে পালং শাকটা কেটে রেখেছিলাম সেটা একটু নুন দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে এতে দিয়ে দিয়েছি। যেহেতু শাকে প্রচুর পরিমাণ সার থাকে আজকাল সব সবজিতেই, সেই কারণে একটু নুন দিয়ে চটকে দিয়েছি। দেখো কতটা জল বের হয়েছে, সেই জলটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি। এবারে শাকটাকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মোটামুটি আমি আরও 2 মিনিটের মতন এটাকে নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে এটাকে মোট কথা ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে সমস্ত সবজি একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 বাটি মেপে 1 বাটি জল।
তো জলটা দিয়ে এবারে ভালো করে আবার আর একটু সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এবারে একটা ঢাকা দিয়ে কিন্তু আমি এটাকে মোটামুটি 3 মিনিটের মতন রান্না করে নেব। তো বন্ধুরা দেখো ঢাকা তুলে নিয়েছি। দেখো 3 মিনিটে কিন্তু মোটামুটি আমার সমস্তটা সবজি কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবারে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে কিন্তু সবজির মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। এবারে যে জলটা দেখতে পাচ্ছ তোমরা সেই জলটাকে কিন্তু সবজির সমস্ত জল কিন্তু একদম ভালো করে শুকিয়ে ফেলতে হবে। আর এদিকে সবজিটাও ভালোভাবে একদম ভাজা হয়ে যাবে, এদিকে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। আমি এভাবে করে উল্টে পাল্টে মোটামুটি আরও 2 মিনিটের মতন এটাকে রান্না করে নেব। এবারে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এখানে আমি গ্লাস মেপে 1 গ্লাস মতো জল ব্যবহার করেছি। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই বুঝে ঝোলটা দিয়ে দেবে। কিন্তু এই সবজিটা কিন্তু বেশি ঝোল দিলে খেতে ভালো লাগবে না বন্ধুরা, একটু মাখো মাখো হলেই ভালো লাগবে, আবার একদম মাখো মাখো হলেও ভালো লাগবে না, মিডিয়ামভাবে তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবে। এবারে এটাকে আমি মোটামুটি আরও 3 থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। সো তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সকলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।